গুড ইভিনিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। ববিস কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। তো এখানে আমি কিছু শাড়ি গুছিয়ে নিচ্ছি। কাল সকালে আমি চলে যাব জয়রামবাটি। জয়রামবাটি যাওয়ার আমার খুব একটা প্ল্যান ছিল না। তো আমার দিদিভাই মানে আমার জা আর তার মেয়ে মানে ভাসুরজি দুজনেই জোর করলো যে চলো আমাদের সাথে। তো আমি সেই জন্য রেডি হচ্ছি, কিছু প্যাকিং করে নিচ্ছি। হঠাৎ করে আমার প্ল্যান হয়েছে, আগে থেকে আমি কোনো কিছুই জানতাম না। জানতাম কিন্তু আমার যাওয়ার অতটা ছিল না। তো এখানে লাল পাড় সাদা শাড়ি নিয়ে নিলাম, যেহেতু মায়ের বাড়ি যাচ্ছি। আর এখানে একটা পিঙ্ক কালারের শাড়ি নিয়ে নিলাম। কিছু মেডিসিন নিয়েছি, মোবাইলের চার্জার আর কিছু ক্রিম নিয়ে নিয়েছি, যেগুলো এসেন্সিয়াল, চিরুনি, ব্রাশ এইসব নিতে হয় কোথাও গেলে। তো এখানে আরও কিছু শাড়ি নিয়ে নিচ্ছি। তো ভোরবেলায় উঠে গেছি, যেহেতু আমাদের সকাল 6টায় ট্রেন ছিল, সেহেতু আমি 4:30টায় ঘুমটা ভেঙে গেছে। ওই 4:30টায় একদম অন্ধকার, ব্যালকনিতে এসে দেখছি পুরো অন্ধকার। তো এবার রেডি হয়ে যাব, সকাল 6টার সময় ট্রেন ধরার জন্য আমাকে 5:30টায় বেরিয়ে যেতে হবে। তো এখানে ঘর ঝাড় দিয়ে একটু পুজো টুজো করে নিলাম। তারপর এই যে লাল পাড় সাদা শাড়ি পরে নিয়েছি। এবার রেডি হয়ে এখানে ব্যাগ প্যাকিং হয়ে গেছে, আর এই ব্যাগটা আমি হ্যান্ডব্যাগটা হাতে নিয়ে নেব। তো এরপর বেরিয়ে যাচ্ছি, গাড়িতে চেপে গেছি স্টেশনের উদ্দেশ্যে। আর এখানে ট্রেন ধরার জন্য স্টেশনে বসে আছি। তো ট্রেনটা যেহেতু 10 মিনিট লেট করেছিল, সেই জন্য আমাদের 10 মিনিট বসে থাকতে হয়েছিল। আর ওই দিন আমি একটা ভুল করেছিলাম, কারণ আমি কোনো সোয়েটার বা চাদর নিইনি সঙ্গে, কারণ এত ঠান্ডা লাগছিল। এখনও ট্রেন আসেনি, আমরা বসে আছি। তো বসেই আছি, ট্রেনটা যতক্ষণ না আসছে স্টেশনেই বসে আছি, কি আর করব। এই যে ব্যাগ নিয়ে বসে আছি। এরপর ট্রেন আসার সময় হয়ে গেছে। আমরা মোবাইলে দেখতে পেলাম যে ট্রেনটা এবার কাছাকাছি চলে এসেছে। এরপর ট্রেনে চেপে গেছি। মনে বেশ আনন্দ হচ্ছে, সকালবেলা ট্রেনে করে যাচ্ছি, মায়ের বাড়ি যাচ্ছি। যেহেতু এখানে বাস স্ট্যান্ডে নেমে গেছি বাস ধরার জন্য। ট্রেন থেকে আমরা বর্ধমানে নেমে গেলাম। এরপর বাসে চেপে গেছি। বাস থেকে আমরা নামবো কামারপুকুরে। কামারপুকুর থেকে আবার অটো করে যাব জয়রামবাটি। তো এখানে অটোগুলো যাচ্ছিল না, টোটোই করে নিলাম। এবার টোটোতে চেপে গেছি, একদম সোজা চলে যাব জয়রামবাটি। চারিদিকে সবুজ আর সবুজ, এখানে অনেক গরুও দেখতে পাচ্ছি। চলে এসেছি, এই আমাদের রুম, পুরো খড়ের চালি। আর ঠিক আমাদের রুমটা ছিল মায়ের বাড়ি, মানে মা সারদা মায়ের বাড়ির পাশে। এটা হচ্ছে মা সারদা মায়ের বাড়ি, আর এটা হচ্ছে আমাদের রুম। তো চলুন আমাদের রুমের ভিতরটা একবার দেখিয়ে নিই আমরা কীরকম রুম পেয়েছি। তো আমরা 3 মাস আগের থেকে এই রুম আমরা বুকিং করে নিয়েছি। তো এই যে একদম মায়ের একদম আগেকার দিনের যে কাঠের রুম, একদম খড়ের। আর এটা হচ্ছে আমাদের রুমের দরজা। যেহেতু আমরা 3 জন এসেছিলাম, আরেকটা দিদিভাই আসতে পারেনি, তো সেহেতু আমাদের 3টে খাট দিয়েছে। তো এখানে খাটগুলোর যেহেতু চাদর ওরা দিয়ে দিয়েছে, চাদর বালিশ আর র্যাক দিয়েছে। যেহেতু র্যাকটা দেখে আমি খুব আনন্দিত, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা লাগছিল। এরপর চাদরটা বিছিয়ে নেবো, উপরে ফ্যানও চলছে, আর ছোট ছোট জানলা। আর এখানে আছে কলঙ্গা, যে আগেকার দিনে যে কলঙ্গাগুলো, সেই কলঙ্গাগুলো আছে। আর এই হচ্ছে মায়ের মন্দির, আর এই মায়ের বাড়ির এই যে গেট।
এখানে ফটো তোলা নিষেধ, তবু আমি অল্প অল্প করে ভিডিও করে নিয়েছি। সব সময় মোবাইলটা বলেছে ব্যাগের ভিতরে রাখতে। মা খুব শান্ত নিরীহ, মানে একদম মোবাইল চালানো এখানে বন্ধ। তো এখানে আমরা খাবারের জন্য লাইন দিয়েছি, এই খাবার রুম এটা। এখানেও আমরা এখানে মোবাইল ছবি তোলা বন্ধ। তো জাস্ট আমি একটু ভিডিও করে নিয়েছি। এরপর আমরা বিকেলবেলায় চলে যাচ্ছি খাবার দাবার খেয়ে। এখানে 3 টাইম একদম টাইমের টাইম খাবার দেওয়া হয়। তো বিকালবেলা আমরা আউটসাইডে বেড়াতে দেখতে যাচ্ছি। এখানে কিছু পকোড়া নিয়ে নিচ্ছি, টোটোয় করে যাব বলে। তো মায়ের যে আশেপাশে জয়রামবাটিতে যেগুলো আছে সাইট সিন, সেগুলো দেখার জন্য আমরা বেরিয়ে পড়বো। তো এখানে প্রথমে চলে এসেছি আমুদি ঘাট। তো এখানে মা স্নান করতো, সেই আমুদি ঘাটে আমরা চলে যাচ্ছি। এখানেও ফটো তোলা নিষেধ, তাও আমি অল্প ফটো তুলে নিয়েছি। এই হলো আমাদের, এখানে আমরা নেমে গেলাম। তো সায়েন্স সিনগুলো খুব সুন্দর ছিল। আবার সেই দিন আবার বৃষ্টি পড়ছিল প্রচণ্ড, আমরা ভিজেও ছিলাম। সেদিন অটোই করে যাচ্ছিলাম। তো অটোটা চারিদিকে এত বৃষ্টি ঢুকছে, খুব ভালো লাগছিল। মায়ের বাড়ি গেছি, ভালো আর লাগবে না? আবার চলে যাচ্ছি অন্য একটা দেখার জন্য। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। ভীষণ হাওয়াও দিচ্ছে ওই দিন, আর বৃষ্টিও পড়তে শুরু করে দিয়েছে। দুর্গাপুরে আমাদের বাড়ি, আর মেয়ের বাড়ি হচ্ছে কলকাতা। আর এই যে এইটা দেখলেন, এটা হচ্ছে রামকৃষ্ণ দেবের দিদির রিলেটিভরা থাকে। তো এটা হলো ছোট বৌমা, মানে রামকৃষ্ণ দেব যে আমাদের বাবা, সেই এখানে পরিবার এখানে থাকে। সে এখনো জীবিত রয়েছে। আর এটা তার দুর্গা বাড়ি। তাকে দেখে আমাদের ভীষণ আনন্দ হলো যে না, এখানে মা বাবার প্রথম দেখা হয়েছিল, যে বাবা আছে। বাবার বয়স তখন আমরা দেখতে পেলাম, মায়ের বছর 6 বছর। এখানেই যাত্রাপালা হতো। আর এখানে এই হচ্ছে শান্তিনাথ শিব মন্দির। এখানেই এসেছিলেন তিনি, মা শারদা মায়ের সাথে সেখানেই দেখা হয়েছিল। এরপরে চলে যাচ্ছি মায়ের বৈঠকখানায়। এখানে যখন আমরা দেখতে ঢুকেছি, সেখানে প্রচণ্ড বৃষ্টি আর তেমনি ঝড়, আমরা পুরোটাই ভিজে গেছি। পুরো জল আর জল। এটা মায়ের ঘাট, মায়ের ঘাট। আজ এই পর্যন্তই। আবার আমি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব। এখানে আমার ভাসুরজি একটা দোকানে ঢুকে কিছু কেনাকাটা করছে। আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা।